বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা আর অভ্যন্তরীণ সংকটে টালমাটাল দেশের মোটরসাইকেল খাত। গত বছরের তুলনায় এবারের ঈদে বিক্রি কমেছে প্রায় ৮%। শুধু বিক্রিই নয়, জ্বালানি না পাওয়ায় কমেছে বাইক ব্যবহারের হার, যা সরাসরি প্রভাব পড়ছে সার্ভিসিং সেন্টারেও। ঈদ মানেই নতুন পোশাকের সাথে পছন্দের মোটরসাইকেল কেনার ধুম। কিন্তু এবারের চিত্রটা ভিন্ন। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের সংকট আর দেশের পাম্পগুলোতে দীর্ঘ লাইন, এই দুয়ের চাপে পড়ে দেশের মোটরসাইকেল বাজারে এখন চলছে মন্দা। পরিসংখ্যান বলছে ২০২৫ সালে মার্চে দেশে মোটরসাইকেল বিক্রি হয়েছিল প্রায় ৫৬,৫০০। অথচ ২০২৬ সালের একই সময় সেই সংখ্যা নেমে এসেছে ৫১,৯৫৮-তে। বছরের প্রথম ৩ মাসে বিক্রি কমেছে ৯% বেশি। সংকটের আজ শুধু নতুন মোটরসাইকেল বিক্রিতেই নয়, লেগেছে সার্ভিসিং সেন্টারেও। বাইক ব্যবহার কমে যাওয়ায় স্পেয়ার পার্টস বিক্রি এবং সার্ভিসিং সেবার চাহিদা কমেছে ২০-২৫%। অনেক ব্র্যান্ড তাদের পরিচালন ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে। তবে এই নেতিবাচক খবরের মাঝেও কেউ কেউ আশাবাদী। নিত্য প্রয়োজনীয় বাহন হিসেবে মোটরসাইকেলের চাহিদা ফুরিয়ে যাবে না, এমনটাই বিশ্বাস ক্রেতা ও বিক্রেতাদের। ব্যবসায়ীদের প্রত্যাশা, সামনে পহেলা বৈশাখ এবং ঈদুল আজহাকে কেন্দ্র করে বিশেষ ছাড়ের মাধ্যমে ঘুরে দাঁড়াবে বাজার। তবে সবকিছুর মূলে এখন তেলের সহজলভ্যতা। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।